আসসালামু আলাইকুম। এখন দেখবেন সংবাদ শিরোনাম। রাজধানীতে কোরবানির হাট বসানোর প্রস্তুতি, কোথাও কোথাও খেলার মাঠ ইজারা দেওয়ার সমালোচনা, নিয়ম মেনেই হচ্ছে সবকিছু, দাবি সিটি কর্পোরেশনের। দালালদের খপ্পরে পড়ে রাশিয়া যাওয়া লক্ষ্মীপুরের 3 যুবক নিখোঁজ, চরম উৎকণ্ঠায় দিন কাটছে পরিবারের। গাজীপুরের ডুয়েটে ভিসি নিয়োগকে কেন্দ্র করে উত্তেজনা, দফায় দফায় সংঘর্ষ, শিক্ষার্থীদের মাঝে আতঙ্ক, বাড়তি পুলিশ মোতায়েন। আবু সাঈদ হত্যা মামলায় রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিসিকে কারাগারে প্রেরণ, উস্কানি, প্ররোচনা, দায়িত্বে অবহেলার দায়ে 10 বছরের দণ্ডপ্রাপ্ত তিনি। এতক্ষণ দেখছিলেন সংবাদ শিরোনাম, এবারে দেখবেন বিস্তারিত। রাজধানীতে কোরবানির পশুর হাট বসতে এখনো বাকি কয়েকদিন। এর মধ্যে বিভিন্ন এলাকায় চলছে প্রস্তুতি। কোথাও কোথাও পশু নিয়ে এসেছেন ব্যাপারীরা। নির্ধারিত সময়ের আগে কার্যক্রম শুরুর পাশাপাশি খেলার মাঠে হাট বসানো নিয়েও উঠেছে প্রশ্ন। সিটি কর্পোরেশনের বক্তব্য, কোনো ইজারাদার শর্ত ভাঙলে নেওয়া হবে কঠোর ব্যবস্থা। সন্ধ্যা নামার সাথে সাথে জ্বলে উঠেছে মাঠের বাতি। ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের তালিকায় সবচেয়ে বেশি দর উঠেছে দিয়াবাড়ি পশুর হাটের। কার্যক্রম শুরুর নির্ধারিত সময় বাকি থাকলেও এরই মধ্যে পশু নিয়ে আসছেন ব্যাপারীরা, চলছে বেচাকেনাও। অনেকেই আবার ঘুরে ঘুরে বাজার পর্যবেক্ষণ করছেন, দেখছেন গরু, চলছে দরদাম। এ যেন শুরুর আগেই শুরু। গত বছর আমরা 1 সপ্তাহ 2 সপ্তাহ আগে কিনে হয়েছে আমাদের গরু। এই পালতে পালতে তারপর আমার হাজব্যান্ডের ছাগলের ফার্ম আছে, তার খুব ভালো লাগে গরু ছাগল। আসলাম আর কি, দেখতে পছন্দ হয়েছে, এই জন্য আর্লি কেনার কোনো ইয়া নাই, আসলে দেখতে আসছি, ঘুরতে পছন্দ হয়েছে, এই জন্য আর কি নিবো। গরু চলে যাচ্ছে ওইদিকে, গরু বেচা কিনে হচ্ছে, দেখা যাচ্ছে ওকে গরু আছে। আগে আসছি আপনার রাস্তায় জ্যাম ট্যাম হবে না, গরুটা ভালোভাবে আসবে। এখানে আসে গরু খাস্তানটা সারে, গরুটা খাওয়ালে ভালো লাগে দেখি। রাজধানীর বেশিরভাগ অস্থায়ী হাটেই চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি। কোথাও বাঁশের কাঠামো, কোথাও বৈদ্যুতিক সংযোগ, আবার কোথাও পশু রাখার জায়গা তৈরিতে ব্যস্ত শ্রমিকরা। যেহেতু আমার সময় খুবই কম, আমরা কিছু কাজ জাস্ট এগিয়ে রাখছি। এটা নিয়মের ব্যত্যয় করে না, এটা জনসাধারণ সুবিধার্থে আমরা এই কাজটা করছি। শাহজাহানপুর মৈত্রী সংঘ মাঠ এটি। এই মহল্লার শিশুদের একমাত্র খেলার জায়গা। বিকেল গড়াতেই নানান বয়সী শিশুরা এখানে মেতে ওঠে খেলাধুলায়। তবে এখন এই খেলাটা বন্ধ, তার কারণ চলছে গরুর হাট তৈরির প্রস্তুতির কাজ। এখন তার গরু উঠবে, এখন তার খেলা যাবে না, তাই আমরা গরু দেখতে আসবো। বন্ধুরা মিলেই খেলি, আমি শুক্র শনি আর মঙ্গলবার খেলি, এছাড়া পড়ার চাপে খেলতে পারি না। প্রতি বছরই আমরা গরু দেখতে আসি, আর এখান থেকে গরু কিনি আমরা প্রতি বছর। খেলার মাঠে হাট বসানোর এরকম চিত্র দেখা গেছে তেজগাঁওয়ের ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউটে। আনুষ্ঠানিকভাবে মাঠ বুঝিয়ে দেওয়া না হলেও সেখানে হাটের প্রস্তুতি সম্পন্ন। দিনটা 24 ঘন্টা আমি এই জায়গায় পাওয়ার দিতেছি, রাখতেছি। আমার এই জায়গায় কেউ গরু বানতে পারবে না। পুরো জায়গা পাওয়া যাবো না, আস্তে আমার থাকা লাগবো, আর একটা বাধা পাওয়া যাবো, কাগজ মনে হয় বৃষ্টি হলে কাগজটা নাম। রাস্তাঘাটে গরু একটু দৌড়ে অন্য অন্য বাজারের লোকেরা জোর করে নামানি নাই। দালালদের খপ্পরে রাশিয়া গিয়ে নিখোঁজ লক্ষ্মীপুরের 3 যুবক। চাকরির প্রলোভনে রাশিয়া নিয়ে তাদের পাঠানো হয় যুদ্ধে। কিছুদিন পরে যোগাযোগ বিচ্ছিন্ন পরিবারের সাথে। তারা বেঁচে আছেন কিনা সেই তথ্য অজানা। আহত হয়ে বেঁচে ফেরা কয়েকজন জানালেন দুর্বিষহ কষ্টের কথা। এদিকে দালালদের দাবি, যুদ্ধে পাঠানোর বিষয়ে তারা জড়িত নয়। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি প্রশাসনের। উন্নত জীবনের আশায় রাশিয়া গিয়ে নিখোঁজ শফিক, আর সন্তানের খোঁজ না পেয়ে চোখের জলে বুক ভাসাচ্ছেন মা। প্রতীক্ষা একটি ফোন কলের, কেমন আছে আদরের সন্তান। দালালদের খপ্পরে 2024-এর ডিসেম্বরে রাশিয়া গিয়েছিলেন শফিক সহ লক্ষ্মীপুরের 6 যুবক। কথা ছিল কারখানার কাজ, মালি কিংবা বাবুর্চির চাকরি দেয়া হবে। ভালো বেতনের প্রলোভন দেখানো হয় তাদের। পরিবারের দাবি, রাশিয়া নেয়ার জন্য জনপ্রতি 12 লাখ টাকা করে দিতে হয়েছে দালালদের। কিন্তু যাওয়ার 2 মাস পর থেকেই নিখোঁজ আজগর, শফিক ও ইমরান। আজ 1.5 বছর হয়েছে, আর ছেলে গেছে, এখানে ফোনও নাই, কিছু নেই, খোঁজ খবরও নাই। আমরা কইছি যে জানি নিচে ছেলের আনি দাও, মানে দানা দেন না, তোকে মানে দানা কইতেন দিতাম, কিনে দিতাম। বাংলাদেশ থেকে ওনারা বিজনেস ভিসা নিয়েছে, নেওয়ার পর ওখানে যে দালালি বিক্রি করে দিছে রাশিয়ান সরকারের কাছে। পরে আমরা জানতে পারি ওনাকে যুদ্ধের ভিসা দিছে। ওখানে যাওয়ার পর আমার লোক কিছুদিন যোগাযোগ ছিল, যোগাযোগের ভিতরে ওনাদের 12 দিন ট্রেনিং দেওয়া হয়েছে। দেওয়ার পরে এখন ওখান থেকে আজকে প্রায় 1.5 বছর নিখোঁজ।
স্বজনরা জানায় যাওয়ার পরই তাদের পাঠানো হয় রাশিয়া ইউক্রেন যুদ্ধে। এরপর প্রথম কিছুদিন যোগাযোগ ছিল পরিবারের সাথে, হঠাৎই ফোনে পাওয়া যাচ্ছে না তাদের। সংঘাতপূর্ণ এলাকায় পাঠানোর পর থেকেই নিখোঁজ তারা। শরীফের ভাই সাজ্জাদ মারা গেছে, শফিকের তো কোনো খোঁজ খবর নাই, কি মারা গেছে না আছে তা আমরা জানতে পারিনি। আমি তাদের এজেন্সি তো তালা মারা, এজেন্সির এখনো কোনো তালা খোলে নাই। তারপর আমি প্রবাসী কল্যাণে গেছি, পররাষ্ট্র মন্ত্রণালয়ে গেছি, তারা কোনো জবাব দেয় না আমাদেরকে। আমরা টাকা পয়সা লাগতো না, আঙ্গুল লোকজন সন্ধান দেন, খবর দেন, জীবিত নামি তো এটা সন্ধান দেয় না। যুদ্ধে গিয়ে আহত হয়ে এবছরের ফেব্রুয়ারিতে দেশে ফিরে এসেছেন বাকি 3 যুবক। এর মধ্যে গুলিবিদ্ধ হয়েছিলেন মাসুদ। গুরুতর আহত হয়েছিলেন জাহাঙ্গীর ও মোহন। তারা জানান রুশ ভাষায় লেখা চুক্তিনামায় সেদেশের সেনাবাহিনীর কাছে বিক্রি করে দেওয়া হয়েছিল তাদের। বাংলাদেশে 4 জন ছিলাম, আর আপনার কমান্ডার 1 জন ছিলাম, আর রুগী তো আছে, রুগী তো হতায় আমরা সিটের মধ্যে হতায় নিয়ে যাইতেছি। তো হে আমাদের যান ড্রোন আক্রমণ শুরু করছে না, ও কমান্ডার আমাদেরকে কমান্ডার হলাই গেছে, আঙ্গুরে রাখি। এখন আমরা তো একা, আমরা রোড চিনি না, ঘাট চিনি না। আমার জামাই এবং আমার ছেলে এদের দুজনের দায়িত্বে আমি ছিলাম। তো এদের টাকাগুলো আমি ম্যানেজ করি, মানুষের থেকে ধার খরচ করে নিয়ে গেছি, এদেরকে দিয়েছি। এখন আমরা তো যা হোক কোনো ফয়দাতার লাভদার পাইনি, আমরা যান বাঁচাই আসতে আমাদের অনেক লোকসান আমরা আরো দিয়ে আসছি। এখানে আর এদের লোক যে লোকগুলো আমাদের গাজীপুরের ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ডুয়েটে নতুন ভিসি নিয়োগকে কেন্দ্র করে সংঘর্ষ হয়েছে। এতে আহত হয়েছেন অন্তত 15 জন। নতুন উপাচার্যের নিয়োগ প্রত্যাখ্যান করে আন্দোলনে নামা শিক্ষার্থীদের অভিযোগ ছাত্রদল বহিরাগতদের নিয়ে হামলা চালায়। অন্যদিকে ছাত্রদলের দাবি ক্যাম্পাসকে অস্থিতিশীল করতে সাধারণ শিক্ষার্থীদের ব্যানারে সংঘাতময় পরিস্থিতি তৈরি করেছে শিবির। বাড়তি পুলিশ মোতায়েন করা হলেও ক্যাম্পাস এলাকায় উত্তেজনা বিরাজ করছে। নতুন ভিসি নিয়োগের প্রজ্ঞাপন জারির পর থেকেই উত্তাপ ছড়ায় ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ডুয়েটে। আজ রণক্ষেত্রে পরিণত হয় ক্যাম্পাস ও আশেপাশের এলাকা। বৃহস্পতিবার শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক মোহাম্মদ ইকবালকে ডুয়েটের নতুন উপাচার্য হিসেবে নিয়োগ দেয় সরকার। শিক্ষার্থীদের একটি অংশ এই সিদ্ধান্ত প্রত্যাখ্যান করে ডুয়েট শিক্ষকদের মধ্যে থেকে কাউকে ভিসি নিয়োগের দাবিতে আন্দোলনে নামেন। প্রত্যক্ষদর্শীরা জানায় নতুন ভিসির ক্যাম্পাসে আসার খবরে সকাল থেকে মুখোমুখি অবস্থান নেয় আন্দোলনকারী শিক্ষার্থী ও উপাচার্যের পক্ষ নেয়া শিক্ষার্থীরা। এক পর্যায়ে বাধে সংঘর্ষ। আন্দোলনকারী শিক্ষার্থীদের অভিযোগ ছাত্রদল নেতাকর্মীরা বহিরাগতদের নিয়ে তাদের উপর হামলা চালায়। শান্তিপূর্ণ কর্মসূচির অংশ হিসেবে আমরা গেটে অবস্থান করছি সাধারণ শিক্ষার্থীরা, কিন্তু বহিরাগত কিছু টোকাই এবং ক্যাম্পাসে ছাত্রদলের ছেলেপেলে এবং প্রশাসন সহ তারা অতর্কিতভাবে আমাদেরকে হামলা চালায় নতুন ভিসিকে ঢোকানোর জন্য। কিন্তু আমরা ছাত্ররা সেখানে সর্বাত্মকভাবে প্রোটেক্ট করার চেষ্টা করি। যিনি আমাদের অভিভাবক হবেন, ভিসি হবেন, এটা ডুয়েটের মধ্যে থেকে হতে হবে। কারণ হচ্ছে আমাদের ডুয়েটের যে সকল শিক্ষক কর্মরত আছেন তারা আমাদের ম্যানেজ বোঝেন, তারা আমাদের ভবিষ্যৎ পরিকল্পনা বোঝেন। অন্যদিকে ছাত্রদলের দাবি সাধারণ শিক্ষার্থীদের ব্যানারে আন্দোলনের নামে ক্যাম্পাসকে অস্থিতিশীল করে তুলেছে শিবির। ভিসি স্যার শঙ্কিত ছিল, ভয়ের ভিতরে ছিল।